আমি মনে করি যে গতকালকে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা, সশস্ত্র বাহিনী গত ১.৫ বছরে যে আস্থার জায়গাটা মানুষ লস করেছিল, যে সশস্ত্র বাহিনীও আর্মি আমাদেরকে হেল্প করতে পারছে না। আর্মি স্বরূপে ফিরে আসে, আজকে একদিনে একটা পরিবর্তন এসছে। জি, আমি এটা সত্যি একটা পজিটিভ অর্জন। নির্বাচন একটা পজিটিভ অর্জন, এবং আমি মনে করি এই নির্বাচনের পরে, যেটা আমি মাহবুবের সাথে একমত, নির্বাচনটা যেন উইদাউট ম্যানিপুলেশন ফলাফলটা হয় আগামীকাল, ওই পর্যন্ত পাওয়ারফুল, পিসফুল জি, এবং অ্যাকসেপ্টেবল পাওয়ার ট্রানজিশন যেন হয়, ক্ষমতা হস্তান্তর পর্যন্ত হলেই এটা প্যাকেজ। কারণ এটা বহু কথা বাতাসে ভাসছে যে ডক্টর ইউনূস যমুনা ছাড়বেন না, ডক্টর ইউনূস যমুনা থেকে বঙ্গভবনে যেতে চান, ডক্টর ইউনূস আগামীকালকে প্রথম ভোটে রেজাল্ট দেবেন, দিয়া তার মব বাহিনী, জামাত, এনসিপি এগুলা দিয়া উনি বিজয় মিছিল নামাবেন। বিজয় মিছিল নামানোর পরে এইখানে একটা হাঙ্গামা বাদিয়ে এরপরে পার্লামেন্টের রেজাল্টই দিবেন না। আমি আপনি বলছি বাতাসে ভাসছে কিন্তু। এবং গতকাল রাত্রে বাস্তবে তো পার্লামেন্টের রেজাল্ট আসছে, হানা এখনো খুব একটা আসছে না। তো গতকালকে রাত্রে আমাদের জামাতের আমির বলছেন যে লাইলাতুল গুজব। তো এই জন্য আমি বলছি লাইলাতুল গুজব বা লাইলাতুল গজবের রাত যেন না হয়ে লাইলাতুল রহমতের রাত যেন হয় আমাদের জন্য। আমরা আমরা সেই প্রত্যাশাই করছি।